Hello student, welcome to my channel Abhishek Coaching Center. Student, last video te ami polynomial er 2.2 exercise 1 ও কমপ্লিট করেছি আর 2 এর দুইটা কোশ্চেন সলভ করেছিলাম আর বাকি রয়েছিল চারটা 3 4 5 6 আজকে এইগুলি কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে এখানে ওই আগের কোশ্চেনটি প্রথমে আমরা কি জিরোস গুলি বার করব, তারপরে জিরোস আর কোএফিশিয়েন্টের মধ্যে যে রিলেশনটা ওইটা x - 4 এই পলিনোমিয়ালের জিরো কত হবে, x এর জায়গায় যদি আমি 4 বসাই তাহলে 4 - 4 = 0 হবে। তাহলে এই পলিনোমিয়ালটার জিরো হবে কত, 4। অলরেডি এগুলো ডিসকাস হয়েছে, আমরা এখন প্রবলেম শুরু করছি। আচ্ছা, এখন 6x² - 3 - 7x 6x² - 3 - 7x। আচ্ছা, এখান থেকে আমরা x² এর টার্ম, তারপরে রাখবো কি x এর টার্ম, তারপরে রাখবো কি কনস্ট্যান্ট টার্ম, এরপরে মিডল টার্ম করব। x² এর কোএফিশিয়েন্ট 6, কনস্ট্যান্ট টার্ম হচ্ছে -3, যদিও আমরা 3 নেব, কত হবে 18। এটাকে ফ্যাক্টরাইজ করব, এতটুকু করার পরে এটাকে তো আরো ফ্যাক্টরাইজ করা যায়, কিন্তু এতটুকু করার পরে দেখবে 7 মিলে কিনা। 9 থেকে 2 মাইনাস করলে 7 হয়ে যায়। 6x² - 7 এর জায়গায় 9 - 2 x - 3 6x² মাইনাস। আচ্ছা, অঙ্কটা করার আগে একটু একটা কথা বলছি, আগের ক্লাসটা যারা দেখোনি তারা কিন্তু আজকের ক্লাসটা একদমই বুঝতে অসুবিধা হয়ে যাবে। তাহলে যদি আজকে ফার্স্ট টাইম এই ভিডিওটা কেউ ভিজিট করো, তাহলে তোমরা কিন্তু 6.2 এর ফার্স্ট ক্লাস কিন্তু নিশ্চয়ই দেখে তারপর এটা দেখবে। সরি, 2.2, ঠিক আছে? তোমরা যদি ভাবছো 6.2 কোথা থেকে আসলো। আচ্ছা, এখান থেকে 9x প্লাস 2x - 3, এখান থেকে আমরা কি করব, কমন নেব। আচ্ছা, এখানে 6 এর জায়গায়, এইগুলি যারা পারো তাদের তো মানে একটু বোরিং লাগবে, তারপরও অনেকের বেশি সমস্যা থাকে, তাই আমি করছি। এখান থেকে কমন কি যাবে, 6 মানে 3 × 2, আর x মানে x × x, 9 মানে 3 × 3, আর সাথে কি আছে x। এবার কমনটা তুমি ভালো করে বুঝতে পারবে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 কমন, এখানে x আছে, এখানেও x আছে, x কমন, আর তো কিছু কমন যায় না। এখানে আছে 2x মাইনাস, আর এখানে কি আছে 3, ঠিক আছে? অনেকে একদমই জানো এগুলি। এখান থেকে আমি 3x কমন নেব, তো এখানে থাকবে কি 2x - 3। আর লাস্ট ক্লাসে বলেছিলাম এখানে কিছু একদমই কিছু যদি কমন না থাকে তাহলে আমরা 1 কমন নিয়ে নেব, কারণ ইনটু 1 এখানেও আছে, ইনটু 1 এখানেও আছে, আমরা লিখতে পারি। তাহলে ওই 1টাই কমন, তাহলে কত হবে 2x - 3। মনে মনে ভাবো এখানেও একটা ইনটু 1 আছে, এখানেও ইনটু 1 আছে, ওই 1টাই কমন নিয়েছে, তাহলে এখানে 2x থাকবে, -3 থাকবে। নেক্সট, এই দুইটা পার্ট থেকে কি কমন, 2x - 3, তাহলে থাকবে কি 3x + 1। এরপরে যেই এখানে কিছু জাল স্টেটমেন্টগুলি লিখতে হয়, এগুলি এখন আমি স্কিপ করছি, তোমরা আগের ভিডিও থেকে দেখবে, শুধু আমি মুখে বলছি। দ্য ভ্যালু অফ দ্য পলিনোমিয়াল, এটা লেখো বা এটাও লিখতে পারো, প্রবলেম নেই। 6x² - 7x - 3, the value of the polynomial 6x² - 7x - 3, এই লাইনটা লিখতে পারো বা এই লাইনটা লিখতে পারো, প্রবলেম নেই, is 0 when 2x - 3 = 0 or 3x + 1 = 0। এখান থেকে x এর একটা ভ্যালু বের হবে, -3 দিয়ে গেলে +3, x = 3/2। এখান থেকে 3x = +1 দিয়ে গেলে -1, তারপরে x কি হবে, -1/3। তাহলে আমাদের
x এর দুইটা ভ্যালু বের হয়ে গেল। ফার্স্ট কোশ্চেন কি ছিল, জিরোস গুলি বার করো। therefore the zeros of the polynomial 6x square minus 3 minus 7x are 3/2 and minus 1/3 এটা লিখবে। এবার জিরোস গুলি আর কোএফিসিয়েন্টের মধ্যে রিলেশন। আচ্ছা, এটা আমরা 3/2 আর minus 1/3, 3/2 minus 1/3, এখানে কি লিখবো, সাম অফ জিরোস। আচ্ছা, সাম অফ জিরোস, তাহলে সাম অফ জিরোস আমরা আগে সামটা করি। প্লাস মাইনাসে মাইনাস হবে, 3/2 minus 1/3, এলসিএম করব। 2 আর 3 এর এলসিএম কত হবে, 6। 2 দিয়ে 6 কে ডিভাইড করো, 3 3 3 যা 9, মাইনাস 3 দিয়ে ডিভাইড করো 2, 2 into 1 কত হবে, 2, তাহলে 7/6। এবার আর শুধু দুইটা লাইন রয়েছে, দুইটা লাইনে কি হবে, আমাদের পলিনোমিয়ালটা কি ছিল, 6x স্কয়ার minus 7 minus 3x, মোস্ট প্রবাবলি একটু দেখে নিই আমি, না ভুল হয়ে গেছে, 6x স্কয়ার minus 3 minus 7x, 6x স্কয়ার minus 3 minus 7x, ঠিক আছে, 6x স্কয়ার minus 3 minus 7x, ঠিক আছে। এখান থেকে আমাদের ফর্মুলাটা কি হয়, সাম অফ জিরোস মাইনাস x এর কোএফিসিয়েন্ট কত, x এর সাথে কত আছে, -7, ডিভাইড বাই x স্কয়ারের কোএফিসিয়েন্ট কত আছে, 6। এখন একটু চেক করো এটা ইকুয়াল কিনা, -7 আছে প্লাস 7/6, এখানেও আছে 7/6, দ্যাট ইজ কারেক্ট। তারপরে এবার মাইনাসের জায়গায় মাইনাস দাও, আর -7 এর জায়গায় কি লিখবে, কোএফিসিয়েন্ট অফ x, ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ x, আর 6 এর জায়গায় কি লিখবে, কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার, বাস কমপ্লিট হয়ে গেল সাম অফ জিরোস। এখানে আমরা কি করব, সাম অফ জিরোস করে নিয়েছি, এবার প্রোডাক্ট অফ জিরোস, তাহলে লিখি আগে প্রোডাক্ট অফ জিরোস। একটা জিরো কত আছে, 3/2, আর একটা জিরো কত আছে, -1/3। আচ্ছা, এবার এই মাইনাস, এখানে তো প্লাস আছে, মাইনাস প্লাসে কি হবে, -3 into 2, আচ্ছা এখানে এই 3 ক্যান্সেলও করতে পারো, ঠিক আছে, ক্যান্সেল করতে পারো, তাহলে কি হবে, -1/2, এখানে 1, ঠিক আছে, 1/, এটা তো ক্যান্সেল, তাহলে মাইনাসটা দিলাম আর 1/2। আচ্ছা, এবার এখানে আমাদের ফর্মুলাটা কি আছে, কনস্ট্যান্ট টার্ম কত, কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে -3। কনস্ট্যান্ট টার্ম আমরা কোনটাকে ধরি, যেটার মধ্যে x বা y বা z এগুলি কোনো ভেরিয়েবল না থাকে, তাহলে এখানে কত আছে, -3, তাহলে কনস্ট্যান্ট টার্ম ডিভাইড বাই x স্কয়ারের কোএফিসিয়েন্ট, তাহলে x স্কয়ারের কোএফিসিয়েন্ট কত, 6, তাহলে এখানে হবে 6। এটার ভ্যালু কি এটা সমান নেই, দেখো আমরা যদি ইনটু না করতাম তাহলে 3/6 হতো, মানে এটার সাথে মিলে যেত, এগুলি দরকার নেই, যা আছে এভাবে করো, কোনো প্রবলেম নেই। এখানে এটার ভ্যালুটা এটা সমান কিনা শুধু এতটুকু চেক করো, এটা যদি কেটে দিও না, 3 দিয়ে যদি কাটি উপরে 1, 3 দিয়ে কাটলে 2, দ্যাট মিন্স এটার জায়গায় এটা লেখা যায়। এখানে কি লিখবো, কনস্ট্যান্ট টার্ম, এটার জায়গায় -3 মানে কি, -3 মানে কনস্ট্যান্ট টার্ম আর ডিভাইড বাই কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার, বাস হয়ে গেল, একদম ইজি। প্রথমে আমরা জিরোস গুলি বার করার পরে আমরা কি করব, সাম অফ জিরোস, জাস্ট এখানে সিম্পলিফিকেশন হয়েছে, এতটুকু পর্যন্ত তো জাস্ট সিম্পলিফিকেশন হয়েছে। এরপরে আমরা কি করলাম, এরপরে জাস্ট ওই ফর্মুলাটা মিলালাম, ফর্মুলাটা কি, মাইনাস কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার, তাহলে কোএফিসিয়েন্ট অফ x কত আছে,
-7 লিখলাম, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার কত আছে 6 লিখলাম, তারপরে ফর্মুলাটা লিখে দিলাম। শুধু চেক করবে এখানে যে লিখেছো এটা সেম কিনা, সেম, এরপর জাস্ট দেখে দেখে ফর্মুলাটা লিখে নিলাম। সেম ভাবে আমরা কি করব, মাল্টিপ্লাই করব প্রোডাক্ট অফ জিরোস। প্রোডাক্ট জিরোস গুলি কি আছে 3/2 আর -1/3, 3 কেটে নিয়েছি, 1 রয়েছে, ঠিক আছে। এবার এরপরে তো ফর্মুলাটা আমরা চেক করব, কনস্ট্যান্ট টার্ম, ফর্মুলা কি কনস্ট্যান্ট টার্ম ডিভাইড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার। তাহলে কনস্ট্যান্ট টার্মটা কত -3 লিখলাম, আর নিচে কি হবে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার, এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট কত 6 লিখলাম। এখন শুধু চেক করতে লাগবে ভালো করে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম কিনা, এটা অবশ্যই চেক করবে। যদি সেম না হয় তাহলে কোনো জায়গায় মিস্টেক হয়ে গেছে, তাহলে এটা এই দুটো কিন্তু সেম, কাটলে কত হয় 1, এখানে কত হয় 2, তাহলে 1/2 মাইনাস তো আছে। তাহলে হয়ে গেল ফার্স্ট প্রবলেমটা। এখন আমরা সেকেন্ড প্রবলেমটাতে যাব। এটা হচ্ছে 4u স্কয়ার প্লাস 8u, 4u স্কয়ার প্লাস 8u। নাম্বার 2, 4u স্কয়ার প্লাস 8u। এটা দেখো এখানে তো দুইটা টার্ম আছে, দুইটা টার্ম থাকলে আমরা এখান থেকে কি করব, 4u ফ্যাক্টরাইজ করা হচ্ছে কথা, এখানে তার মিডল টার্ম হবে না, ফ্যাক্টরাইজ করতে গেলে কমন নিয়ে নাও তাহলে হয়ে যাবে। এখানে 4u যদি কমন নেই, 4 তো কমন গেল, u স্কয়ার থেকে u কমন নিয়েছি তাহলে একটা u থাকবে, এখানে প্লাস 8 মানে 4 × 2, কিন্তু ঠিক না, আমরা তো 4 কমন নিয়ে নিয়েছি তাহলে কত থাকবে 2, আর u তো কমন গেলই, তাহলে u + 2, ঠিক আছে। তাহলে এখানে এখানে 4u স্কয়ার, ঠিক আছে। তাহলে আগের মতো আমরা লিখব, the value of the polynomial 4u square plus 8u is 0 when 4u = 0 or u = 0/4 = 0 or u + 2 = 0 or u = -2। কি লিখব, the value of the polynomial 4u square plus 8u = 0 when 4u = 0 or u + 2 = 0। এই লাইনটা থেকে আমরা 4u = 0 or u + 2 = 0, এখান থেকে একটা ভ্যালু, এখান থেকে একটা ভ্যালু আসবে। এরপরে সেম সাম অফ জিরোস করব, সাম অফ জিরোস ইকুয়াল টু একটা 0 কত 0 আর একটা 0 কত -2, 0 প্লাস মাইনাসে -2, 0 - 2 দ্যাট মিন্স -2। এরপরে আমরা কি মিলাবো, আমরা মিলাবো কি কোএফিসিয়েন্ট অফ x, এখানে যদি x নেই u আছে, আর কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার মাইনাস থাকতে লাগবে, মাইনাস কোএফিসিয়েন্ট অফ x দ্যাট মিন্স u, তাহলে কোএফিসিয়েন্ট অফ u কত হবে 8 ডিভাইড বাই কোএফিসিয়েন্ট অফ u স্কয়ার কত হবে, কোএফিসিয়েন্ট অফ u স্কয়ার 4। এখন শুধু চেক করা যে এটা ভ্যালুটা সেম, 4 দিয়ে 8 কে ডিভাইড করলে কত হয় 2 হয়, আর মাইনাস তো আছে, দ্যাট মিন্স এটার জায়গায় এটা লেখা যায়। এটা যদি লেখা যায়, এবার এটার জায়গায় আমরা কি লিখবো, নেক্সট লাইনে আমরা এটার জায়গায় লিখবো কোএফিসিয়েন্ট অফ u, মাইনাসটা দেব, আর কোএফিসিয়েন্ট অফ u, আর 4 এর জায়গায় কি লিখবো কোএফিসিয়েন্ট অফ u স্কয়ার, কোএফিসিয়েন্ট অফ u স্কয়ার, একটু লিখে নিয়ে আমি ডট ডট দিয়ে দিয়েছি। এই হলো সাম অফ জিরোস। এরপরে আমরা কি করব, প্রোডাক্ট অফ জিরোস। ঠিক আছে, 0 × -2 দ্যাট মিন্স 0, 4u স্কয়ার প্লাস 8u, এটাই তো ছিল 4u স্কয়ার প্লাস 8u। আচ্ছা, এটা ছিল আমাদের পলিনোমিয়ালটা। তাহলে এবার প্রোডাক্ট অফ জিরোস এর ফর্মুলা কি,
কনস্ট্যান্ট টার্ম, এখানে তো কিছু নেই, কনস্ট্যান্ট টার্ম নেই, তাহলে জিরো। কনস্ট্যান্ট টার্মটা কি হবে? জিরো, কারণ প্লাস জিরো তো লেখাই যায়, প্লাস ওয়ান লেখা যায়, প্লাস অন্য কিছু লেখা যায় না, জিরো তো লেখা যায়। তাহলে জিরো হবে কি? কনস্ট্যান্ট টার্ম। জিরো বাই কি হবে? কোএফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, দ্যাট মিনস ইউ স্কোয়ার, কত হবে? 4। এখন চেক করো, এটা 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 ইকুয়াল নেই। 0/4 এর ভ্যালু কত? 0। উপরে কি আছে? 0। তাহলে সেম। তাহলে এবার জিরোর জায়গায় তুমি কি লিখবে? জিরোর জায়গায় লিখবে কি? জিরোর জায়গায় লিখবে কনস্ট্যান্ট টার্ম। আর 4 এর জায়গায় কি লিখবে? 4 এর জায়গায় লিখবে কোএফিশিয়েন্ট অফ ইউ স্কোয়ার। কোএফিশিয়েন্ট অফ ইউ স্কোয়ার। আই হোপ বুঝতে পেরেছো। এখানে দুইটা প্রবলেম আমাদের সলভ হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 হচ্ছে টি স্কোয়ার মাইনাস 15। টি স্কোয়ার মাইনাস 15। আচ্ছা, এটাকে ফ্যাক্টরাইজ করবো কি করে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে করে নিতে পারো। টি তার হোল স্কোয়ার মাইনাস √15 তার হোল স্কোয়ার। √15 তার স্কোয়ার করলে তো 15ই আসবে, ঠিক না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এখন সেম আগের মতো, the value of the polynomial t square minus 15 is 0 when t plus √15 equal to 0 or এটা কি হবে? or t minus √15 equal to 0। এইখান থেকে t এর ভ্যালু কত হবে? -√15। এখান থেকে t এর ভ্যালু কত হবে? মাইনাসটা দিয়ে গেলে +√15। এবার আগের মতো সাম অফ জিরোস, প্রোডাক্ট অফ জিরোস। এখন সাম অফ জিরোস, সাম অফ ZEROES, সাম অফ জিরোস ইকুয়াল টু -√15 প্লাস √15 ইকুয়াল টু কত হবে? 0। তাহলে সাম অফ জিরোস এর ফর্মুলা কি? মাইনাস কোএফিশিয়েন্ট অফ এক্স। এক্স দ্যাট মিন্স এখানে এক্স তো হবে না, টি হবে। টি তো নেই এখানে, মানে টি স্কোয়ার মাইনাস 15 কে আমরা এইভাবে লিখতে পারি না? টি স্কোয়ার প্লাস 0 ইন্টু টি মাইনাস 15 লেখা তো যায়, কারণ এটার ভ্যালু তো 0। এটা থাকা যায় কথা, না থাকে এক কথা। তবে আমরা এটা লিখলে একটু ইজি হয়। এখানে মাইনাস কোএফিশিয়েন্ট অফ এক্স, দ্যাট মিন্স কোএফিশিয়েন্ট অফ টি। তাহলে কোএফিশিয়েন্ট অফ টি কত হবে? 0। আর নিচে কি হবে? কোএফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, দ্যাট মিন্স টি স্কোয়ার। তাহলে কোএফিশিয়েন্ট অফ টি স্কোয়ার কত হবে? 1। ঠিক আছে? এখন এটার ভ্যালু 0 হয় কিনা? 0/1 0 হয়নি? হয়। তাহলে আমরা ঠিক লিখেছি। এরপরে জাস্ট ফর্মুলাটা লিখে দেব। কি লিখবো? মাইনাস 0 জায়গায় লিখবো কোএফিশিয়েন্ট অফ টি, আর নিচে কি লিখবো? কোএফিশিয়েন্ট অফ 1 এর জায়গায় কি লিখবো? টি স্কোয়ার। বাস, প্রথম ভেরিফিকেশন হয়ে গেল। নেক্সট, সাম অফ জিরোস এর পরে আমরা কি করব? প্রোডাক্ট অফ জিরোস। প্রোডাক্ট অফ জিরোস, একটা হচ্ছে কি -√15 আর এটা কি হচ্ছে √15। মাইনাস √15 ইন্টু √15 করলে 15। এরপরে আমরা কিভাবে মিলাবো? কনস্ট্যান্ট টার্ম। আমাদের অঙ্কটা কি ছিল? প্রবলেমটা ছিল এটা, কনস্ট্যান্ট টার্ম। এখানে কনস্ট্যান্ট টার্ম কত? -15 ডিভাইড বাই কনস্ট্যান্ট টার্ম ডিভাইড বাই কোএফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, দ্যাট মিন্স কোএফিশিয়েন্ট অফ টি স্কোয়ার। তাহলে কত হবে? 1। এরপরে জাস্ট মিলিয়ে দেবে কনস্ট্যান্ট টার্ম ডিভাইড বাই কোএফিশিয়েন্ট অফ টি স্কোয়ার। বাস, হয়ে গেল আমাদের তিনটা প্রবলেম সলভ হয়ে গেল। এরপরে আর একটা আছে, আরে
3x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 4, 3x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 4। আমাদের কি করতে লাগবে? সেম আগের মতো, এখানে তিনটা টার্ম আছে, এটাকে কি করব? মিডল টার্ম করব, মিডল টার্ম করে ফ্যাক্টরাইজ করব, তারপরে x এর ভ্যালু বার করব, দ্যাট মিন্স জিরোস গুলি বার করব। কিভাবে করি আমরা? 3x স্কয়ার, এখানে কত আছে? x এর আগে কত আছে? এখানে একটা 1 আছে, ঠিক না? এখানে কয়টা x? একটা x, এখানে 1 আছে, 1 মিলাতে লাগবে। এখানে 3 আর লাস্টে কত আছে? 4, 3 into 4 কত হবে? 12। এই 12 কে ফ্যাক্টরাইজ করব 3 দিয়ে 4, তাহলে 4 - 3 করলেই তো 1 আসে, এই 1টা পেয়ে যায় এখানে যে 1 আছে। তাহলে এই x কয়টা আছে? 1, 4 - 3, আর ব্র্যাকেটের বাইরে এখানে কত থাকবে? x - 4। এবার 3x স্কয়ার মাইনাস x into 4 কত হবে? 4x, মাইনাসে মাইনাসে প্লাস 3 into x কত হবে? 3x - 4। এবার আমরা এই জায়গাটা থেকে, এই পার্টটা থেকে আমরা কমন নেব। কি কমন যাবে? x কমন যাবে, এখানে 3 আছে 4 আছে, কিছু কমন যাবে না। x স্কয়ার আর x থেকে আমরা লোয়েস্ট পাওয়ারটা কমন নেব x, এখানে থাকবে কি? 3x মাইনাস এখানে কি থাকবে? 4, আর এখানে কিছু সেম নেই, ওই ক্ষেত্রে আমরা কি নেই? 1, 3x - 4। তাহলে কি হবে? 3x - 4, 3x - 4, আর কি হবে? x + 1, x + 1। সেম ওয়েতে আমরা লিখবো the value of the polynomial 3x square minus x minus 4 is 0 when 3x - 4 equal to 0 or x + 1 equal to 0। এখান থেকে x কত হবে? -1, আর এখান থেকে 3x কত হবে? -4 দিয়ে গেলে 4, और x কত হবে? 4/3। তাহলে আমাদের জিরোস গুলি কি? 4/3, আর এটা হচ্ছে -1, ঠিক আছে? 3x স্কয়ার মাইনাস x মাইনাস 4, 4/3 -1, 4/3, আর এটা কত আছে? -1। আর পলিনোমিয়ালটা 3x স্কয়ার মাইনাস x মাইনাস 4। আচ্ছা, এবার আমরা কি করব? 4/3 -1, 4/3 -1। এখানে এরপরে কি করব? ভেরিফিকেশন আমরা কিভাবে করব? সাম অফ জিরোস আমরা ভেরিফাই করতে গেলে সাম অফ জিরোস ইকুয়াল টু 4/3 প্লাস ব্র্যাকেটের মধ্যে কি হবে? -1। আচ্ছা, এবার 4/3 প্লাস মাইনাসে -1, 3, তাহলে এখানে কত হবে? 4, 3 into 1 কত হবে? 3, 4 - 3 কত? 1, 1/3। তাহলে সাম অফ জিরোস মাইনাস x এর কোফিশিয়েন্ট অফ x, তাহলে x এর কোফিশিয়েন্ট কত হবে? এখানে মাইনাস আছে কিন্তু 1 ও তো আছে, 3x স্কয়ার মাইনাস x মাইনাস 4, দ্যাট মিন্স 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার মাইনাস 1 into x মাইনাস 4। এরকম তো কিছু না থাকলেও 1 লিখতে পারি। তাহলে মাইনাস কোফিশিয়েন্ট অফ x, তাহলে কত হবে? -1, কোফিশিয়েন্ট অফ x স্কয়ার, দ্যাট মিন্স কত হবে? 3। তাহলে দেখো এটা মিলেছে নি? মাইনাসে মাইনাসে প্লাস 1/3, হ্যাঁ একদম ঠিক আছে। তাহলে আমরা ফর্মুলা লিখে নেব, -1 এর জায়গায় কি লিখবো? কোফিশিয়েন্ট অফ x, এই দেখো -1, কোফিশিয়েন্ট অফ x, আর 3 এর জায়গায় কি লিখবো? কোফিশিয়েন্ট অফ x স্কয়ার, বাস হয়ে গেল আমাদের এক্সারসাইজ 2.2 এর 1 এর মানে সবগুলি। এখানে একটা জিনিস মিসিং আছে, দেখো সাম অফ জিরোস বের করেছি, প্রোডাক্ট অফ জিরোস বার করিনি, ঠিক আছে? তাহলে এটা মুছে নিই আমি। প্রোডাক্ট অফ জিরোস
4/3 ইন্টু -1। তাহলে এটা আমরা কি করে ভেরিফাই করব? 4/3 ইন্টু 1 করলে তো 4/3 হবে, কিন্তু মাইনাসটা সামনে থাকবে। তারপরে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, দ্যাট মিন্স -4 আর x স্কয়ারের কোফিশিয়েন্ট অফ x স্কয়ার, তাহলে কি হবে? 3। দ্যাট মিন্স যেমন আছে এমনই, মাইনাসটা এখানে ছিল, আমি একদম উপরে দিয়ে দিয়েছি, বা এই লাইনের পরে ডাইরেক্ট লিখতে পারো, সমস্যা নেই। তো -4 এর জায়গায় কি লিখবো? -4 এর জায়গায় লিখবো কনস্ট্যান্ট টার্ম TERM, ঠিক আছে। আর এখানে 3 এর জায়গায় আমরা কি লিখবো? 3 এর জায়গায় লিখবো কোফিশিয়েন্ট অফ x স্কয়ার, ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, x রাইজ 2.2 এর 1 এর আমাদের টোটাল মানে 6টা প্রবলেম ছিল, 6টা প্রবলেম কমপ্লিট। তোমরা ফার্স্ট ভিডিও, এখন পর্যন্ত যারা ভিডিও দেখছো তাদেরকে বলছি, তোমরা কিন্তু ফার্স্ট ভিডিও দেখার পরে সেকেন্ড ভিডিওটা দেখবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। আই হোপ বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই কমেন্টস করবে, মানে আমি তোমাদের প্রবলেমটা সলভ করে দেব। আর কি জানি বলতেছিলাম, আর যদি ইনফরমেটিভ লাগে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, যাতে অন্যরাও এটা শিখতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।